ভালো কইরা সুন্দর কইরা সবগুলা মসল্লা দিয়া কষাইয়া সুন্দর করিয়া ৮ কেজি ওজনের একটা মুরগি রান্না করিয়া ফেলমু আজকে দেখিবেন আপনারা। এখন একটু জল দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমার মায়ের থেকে শুনতাম সুন্দর করে তরকারি নাকি কষিয়ে রান্না করলে তরকারি খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, তাই আমার মায়ের রেসিপিটা আমিও ফলো করলাম। তরকারিগুলারে সুন্দর করে কষিয়ে রান্না করার চেষ্টা করলাম। দেখবেন এখন আমি ৮ কেজি ওজনের একটা মুরগির অর্ধেক পরিমাণ আজকে রান্না করব। বর রাতের বেলা একটা মুরগি আনলো ৮ কেজি ওজনের, আর এই মুরগিটা হলো অনেক শক্ত টাইপের মুরগি, যেহেতু এটারে ভালো করে কষিয়ে রান্না করা লাগবে। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম এইখানে। আপনারা আমার মশলা কষানিতে দেখতে পাইতেছেন আমার মশলাগুলা কত সুন্দরভাবে কষিয়ে রান্না হয়েছে। এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে সুন্দর করে আলতোভাবে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভালো করে মুরগির মাংসগুলারা আরো সুন্দর করে কষিয়ে নিব, যাতে করে এই মুরগিটা শক্ত কিন্তু নরম হয়ে যায়। এ পর্যায়ে আমার জীবনে আমি এত বড় মুরগি কাটি নাই। আমার মনে হয় যে ছাগল কাটার অভ্যাসে এরকম হয়ে গেল। কালকে রাত ২-৩ জন মিলে আমরা মুরগিটা জবাই করলাম, ২ জনে মিলে কাটলাম, ২ জনে মিলে। আসলে অনেক শক্ত মুরগিটা, আর এই দেশের মুরগিগুলো আসলে কেমন জানি অনেক রিস্ক হয়ে গেল আমার জন্য। মনে হয় গরুর মাংস রান্না করতেও এত সময় লাগে না, এই মুরগিটা রান্না করতে আমার যতটা সময় লেগেছে। এই মুরগিটা এত পরিমাণে শক্ত, বুঝলাম না এই দেশের মানুষগুলো কি শক্ত না মুরগিগুলো শক্ত। কি একটা অবস্থা বুঝেছেন। চুলার উপর সুন্দর করিয়া নাড়িয়ে টাড়িয়ে এখন একটু চাপা দিয়ে রেখে দিব। এর পর্যায়ে যাই শেষ পর্যায়ে আমি পানি দিয়ে আর একটু কষানো হয়ে গেলে এরপর সুন্দর করে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো রান্না করে নিয়ে গরম ভাতের সাথে বসে যাব। আমার ছেলে আবার সুন্দর করে মুরগির মাংস খেতে খুব পছন্দ করে। এই যে দেখেন আপনাদের জন্য রান্না করলাম, আপনারা যদি খেতে আসেন চলে আসবেন। কিন্তু আমার কাছে যে দেখেন আমার মুরগির মাংসগুলো খুব সুন্দর করে রান্না হয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।